যে মাত্র 3 দিনে 52,000 ওলামাদেরকে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। তাদেরকে আমরা জানি যে স্বাধীন হয়েছে দেশ। স্বাধীনতার পরে ভারতবর্ষের যার নাম সব থেকে বেশি আমরা শুনি নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে যিনি খান্ড্রেস পরিয়ে মাথায় টুপি পরিয়ে যিনি পাসপোর্ট ভিসাতে নেতাজি সুভাষচন্দ্রর নামটাকে মৌলানা জিয়াউদ্দিন নাম দিয়ে এখান থেকে আফগানিস্তানে পাঠিয়েছিলেন হযরত মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে আপনি যান নেতাজি, সেখানে গিয়ে মাশওয়ারা নেন যে দেশে আমাদের আগামী পদক্ষেপ। প্রোগ্রামে তিনি আসাম, মেঘালয়, দিল্লি এবং ভূপাল, নেপাল বিভিন্ন জায়গায় তিনি বড় বড় জায়গায় বড় বড় সেমিনারে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সব আপনাদেরই অবদান। তিনি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত 5-7 মিনিট কথা রাখবেন। আপনারা সবাই ধীরস্থিরভাবে কথাগুলো শ্রবণ করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সর্বপ্রথমে জানাই আজকের 75তম স্বাধীনতা বর্ষ উদযাপন আজকের উত্তরপাড়া মাদ্রাসা দারুল ফালাতে এলাকার বিশিষ্ট গুণীজনদের উপস্থিতি, মাদ্রাসার কমিটিবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যিনি স্বনামধন্য সভাপতি মহাশয় তানাকে এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান যারা স্বাধীনতা দিবস উদযাপনের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এলাকার সাথী ভাই, মাদ্রাসার কমিটিবৃন্দ ও এলাকার বহু যুবক ও মুরব্বীগণেরা মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে যারা সকালে প্রভাত ফেরিতে যোগদান করেছেন, সহযোগিতা করেছেন, দীর্ঘ 6 থেকে 7 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারা এসে মাদ্রাসার মাঠে উপস্থিত হয়েছেন। পতাকা উত্তোলনের পর্ব শেষ হওয়ার পর একের পর এক আপনাদের সামনে বহু জ্ঞানী গুণীজনেরা আসবেন। তারা তাদের জ্ঞানগর্ভময় বক্তব্য একে একে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আজকের এই অনুষ্ঠানে যে বা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকের যে স্বাধীনতা দিবস, কেন আমরা এই দিবসটাকে স্বাধীনতা দিবস বলে উদযাপন করব, কেন এটা পতাকা উত্তোলন করা হবে এবং এই দিনটাকে ছুটি মানিয়ে এইভাবে প্রভাত ফেরি করে আজকের এই দিনটা আমরা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে কেন শেষ করব, এই স্বাধীনতার একটু ছোট্ট ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব অল্প সময়। আমরা জানি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা যখন এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে, কিন্তু যত দিন অতিক্রম হতে চলেছে দিনের পর দিন তারা আস্তে আস্তে তাদের শক্তি তারা এই ভারতবর্ষের জমিনে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করলেন। সেই 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করার পর থেকে নিয়ে তারা আস্তে আস্তে এই ভারতবর্ষের জমিনে তাদের প্রভাব বিস্তার করতে তারা শুরু করে। আমরা জানি বহু আন্দোলন হয়েছে। মীর নিসার আলী, হাফেজ শহীদ তিতুমির যিনি বাঁশের কেল্লা করেছেন, আমাদের আকাবিররা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাই, তানারা রেশমি রুমাল থেকে শুরু করে বহু আন্দোলন সংগঠিত হয়েছে, যেগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই 1757 থেকে শুরু করে 1947 পর্যন্ত বহু আন্দোলনের ফলে 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি। আমরা জানি এই আন্দোলন 1757 থেকে শুরু হওয়ার পরে কন্টিনিউভাবে
ধারাবাহিকভাবে আপামর ভারতবাসী, ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে তাদের আন্দোলনের ফলশ্রুতিতে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। যখন এই আন্দোলন চলতে থাকে, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা সশস্ত্র, আর তাদের গোলা বারুদের কামানের সামনে আপামর ভারতবাসী দাঁড়াতে পারে না। একের পর এক আন্দোলন তাদের এগেনস্টে, আর তাতে বিজয় হয় তারাই। এইভাবে চলতে থাকে আন্দোলন। চলতে চলতে 1799 খ্রিস্টাব্দে যখন মহীশূরের যুদ্ধে হাফেজ টিপু সুলতান রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দিলেন, সেই দিন থেকে ইংরেজরা তারা ঘোষণা করে দিলেন প্রকাশ্যে যে আজ থেকে ভারতবর্ষ আমাদের হয়ে গেছে। এ দেশ খোদার দেশ, এখানে আইন যা কিছু চলবে, আমরা যে আইন প্রণয়ন করব, আমাদের মতো হুকুমত আমরাই চালাবো, আমরা যে আইন প্রণয়ন করব সেইভাবেই দেশ চলবে। ঠিক সেই সময় শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি ফতোয়া লিখলেন একদম ব্রিটিশদের বিরুদ্ধে। 6 পৃষ্ঠার ফার্সিতে ফতোয়া লিখে প্রকাশ্যে তিনি ঘোষণা করলেন যে দেশ পরাধীন হয়ে গেছে, আমরা এই পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ থাকতে চাই না। আপামর ভারতবাসী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে এ দেশকে আমাদের পরাধীনতার জিঞ্জির থেকে বার করে আমাদের স্বাধীন হতে হবে, যাতে আমরা পূর্বে যেমন ছিলাম সেইভাবে আপামর ভারতবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ ইসাই সবাই যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বার্তা বজায় রেখে আমরা যাতে এখানে বসবাস করতে পারি, আমাদের দেশকে আমাদের স্বাধীন করতে হবে। তারপর থেকে আন্দোলন শুরু হলো। সেই 1803-এর পর থেকে আন্দোলন কন্টিনিউভাবে চলতে থাকে। চলতে চলতে 1947 সাল পর্যন্ত গড়ায়। আজকের যে দিন 15ই আগস্ট, এই 15ই আগস্ট এই রকমই একটা দিন ছিল। 1947 সালে 15ই আগস্ট যেদিন আপামর ভারতবাসী সকলের প্রচেষ্টায় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সকলের আত্মা বলিদানের বিনিময়ে 1947 সালে 15ই আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়। যে কারণে সেই দিনটাকে স্মৃতি রাখার জন্য, স্মরণ করার জন্য এবং যাদের আত্মা বলিদানের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে তাদেরকে আমরা স্মরণ করার জন্য আমরা এইভাবে সেই দিনটাকে জাতীয় ছুটি মানিয়ে পতাকা উত্তোলন করে, পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের নিউ জেনারেশন যাতে স্বাধীনতা সম্পর্কে অবগত হয় যে কিভাবে স্বাধীন হয়েছিল, কত সালে স্বাধীনতা লাভ করেছিল, কেন 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব এবং কেন 26শে জানুয়ারি রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করব। এই বিষয়ে যাতে আমাদের গ্রাম্য এলাকার মানুষ এবং মাদ্রাসার যারা নিউ জেনারেশন, যারা ভবিষ্যতের হবু শিক্ষক, যারা শিক্ষক হবেন, সমাজের যারা সমাজসেবী হবেন, তারা যাতে করে এই বিষয়ে অবগত হয় এবং তারা যাতে পুরো দেশে সমস্ত জায়গায় যাতে এই বিষয়ে আলোচনা করতে পারে, সেই জন্য এই বিষয়টাকে স্বাধীনতা সংগ্রাম যাদের একান্ত, যাদের না স্মরণ করলেই হয় না, একে একে আমাদের মুসলিম অনেক আছেন, অমুসলিম ভাইদের নাম আমরা সবসময় শুনে থাকি। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, আমাদের বহু অমুসলিম ভাইয়েরা তাদের আত্মা বলিদানের বিনিময়েও আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমাদের মুসলিমদের মধ্যে বহু ওলামাদের মধ্যে বহু তারাও স্বাধীনতা সংগ্রামে, এমনকি আমাদের ভারতবর্ষের প্রথম যিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে পরিষ্কারভাবে লিখেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যখন প্রচণ্ডভাবে যখন ইংরেজদের সামনে তাদের গোলাবারুদের সামনে দাঁড়াতে সবাই ভয় পেত, সেই সময় মুসলিম ওলামারা, মুসলিমরা সব থেকে অগ্রণী বেশি ভূমিকা পালন করতেন, যার কারণে মাত্র 3 দিনের মধ্যে স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখা যাবে, যেটা জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছেন যে মাত্র 3 দিনে 52,000 ওলামাদেরকে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছিলেন, তাদেরকে শহীদ করে দিয়েছিলেন। আজকের আমরা জানি যে স্বাধীন হয়েছে দেশ। স্বাধীনতার পরে ভারতবর্ষের যার নাম সব থেকে বেশি আমরা শুনি নেতাজি সুভাষচন্দ্র বোস। এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে যিনি
সানড্রেস পরিয়ে, মাথায় টুপি পরিয়ে, যিনি পাসপোর্ট ভিসাতে নেতাজি সুভাষচন্দ্রর নামটাকে মৌলানা জিয়াউদ্দিন নাম দিয়ে এখান থেকে আফগানিস্তানে পাঠিয়েছিলেন হযরত মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে আপনি যান নেতাজি, সেখানে গিয়ে মাশওয়ারা নেন যে দেশে আমাদের আগামী পদক্ষেপ কি হবে, কিভাবে আমরা দেশকে স্বাধীন করতে পারবো। ঠিক এইভাবে আমরা নেতাজির নামটা জানি, কিন্তু যিনি পাঠালেন, যার কাছে পাঠালেন, সেগুলো আমরা জানি না। আমাদের ইতিহাস পড়া দরকার, জানা দরকার। আমরা জানি দেশ স্বাধীন হয়েছে। একটা দেশ স্বাধীন হওয়ার পরে তার কনস্টিটিউশন, তার সংবিধান রচনা করা হয়। আমাদের ভারতবর্ষের যে সংবিধান, দ্য লার্জেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, সর্ববৃহৎ সংবিধান ভারতের সংবিধান। এই ভারতের সংবিধান রচনার কোর কমিটির যিনি সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন ডাক্তার বি.আর. আম্বেদকর। যখন দেশ স্বাধীন হয়ে গেল, দেশ কোন আইনের ভিত্তিতে চলবে, তো তার জন্য একটা কমিটি গঠন হলো, যে কমিটিতে 250 জন মেম্বার ছিল। সেই 250 জন মেম্বারের মধ্য থেকে একটা কোর কমিটি করা হলো। সেই কোর কমিটির মধ্যে আমাদের সালফে সালেহীন, আমাদের আকাবির হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, তিনি ছিলেন একজন অন্যতম সদস্য। যখন ভারতবর্ষের সংবিধান রচনার কাজ শুরু হলো, সভাপতিত্বে যখন ডাক্তার বি.আর. আম্বেদকর বসলেন এবং একে একে মাশওয়ারা নিতে শুরু করলেন, যে প্রত্যেকে নিজে নিজের ব্যক্তিগত মতামত উপস্থাপন করেন। তো সর্বপ্রথম ডাক্তার বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যখন এই ভারতের সংবিধান রচনার মিটিং বা বৈঠক বসে, সেই বৈঠকে ডান দিকে ছিলেন, সভাপতির ডান দিকে সর্দার বল্লভভাই প্যাটেল। সভাপতি সাহেব বললেন যে সর্দার বল্লভভাই প্যাটেল, আপনি আপনার বক্তব্য পেশ করুন, যে ভারতবর্ষের সংবিধান কিসের ভিত্তিতে হওয়া উচিত, কেমন হওয়া উচিত। সর্দার বল্লভভাই প্যাটেল 1 ঘন্টা বক্তব্য দিলেন, যার সারমর্ম, যার জিস্ট, যার নির্যাস তিনি এটাই বোঝাতে চাইলেন যে ভারতবর্ষের এখানে যারা মুসলিম ছিলেন তারা পাকিস্তান চলে গেছেন, সারা পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে, এখানে ভারতবর্ষের শুধুমাত্র যারা আছেন তারা হিন্দু আছেন। অতএব ভারতবর্ষের সংবিধান যেটা রচনা হবে সেটা মাত্র হিন্দুইজমের ভিত্তিতে হবে, হিন্দুত্ববাদীর ভিত্তিতে হবে। যখনই সর্দার বল্লভভাই প্যাটেল এই বক্তব্য রাখলেন, সঙ্গে সঙ্গে বাম দিকে ছিলেন মাওলানা হিফজুর রহমান সাহেব, যিনি ভারতবর্ষের সংবিধান রচনার কোর কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন, বললেন, সভাপতি সাহেব, ডাক্তার বি.আর. আম্বেদকর সাহেব, আমি বয়কট করলাম, এখান থেকে বার হয়ে চলে যাচ্ছি, আমাদের দরকার নেই, আপনারা সংবিধান রচনা করুন, সংবিধান নিয়েই আপনারা থাকুন আপনাদের মতো। তো তখন সভাপতি সাহেব, সংবিধান রচনা কমিটির যিনি সভাপতি ডাক্তার বি.আর. আম্বেদকর বললেন, মাওলানা হিফজুর রহমান সাহেব, আপনি বয়কট করে উঠে চলে গেলে চলবে না। আপনি, আপনার সময় আসবে, আপনাকে সময় দেওয়া হচ্ছে, আপনি সর্দার বল্লভভাই প্যাটেলের বক্তব্যকে খণ্ডন করুন এবং আপনি আপনার মতামত ব্যক্ত করুন। সেই দিন ভারতবর্ষ স্বাধীনতার পরে ভারতবর্ষ কিসের ভিত্তিতে চলবে, ভারতবর্ষের সংবিধান রচনার কোর কমিটির বৈঠকে যখন সভাপতি বললেন, মাওলানা হিফজুর রহমান সাহেব, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, সেই দিন মাওলানা হিফজুর রহমান সাহেব 1 ঘন্টা 20 মিনিটের দীর্ঘ বয়ান করে বক্তৃতা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আপামর ভারতবাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই, সকলের আত্মা বলিদানের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। অতএব কোনো না মুসলিমিজম, না হিন্দুইজম, না অন্য কোনো ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারতবর্ষের সংবিধান রচনা করা হবে। ভারতবর্ষের সংবিধান রচনা হবে সেকুলারিজম, অর্থাৎ গণতন্ত্রের ভিত্তিতে, যে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, ইসাই সকলে যেমনই আছেন সকলেই থাকবেন, সকলকে নিয়ে সব রকম মতাদর্শের, সকলের জাত পাত, সকলের ধর্মীয় কৃষ্টি কালচার, সকলের ড্রেস, সব বিষয়ে সংবিধানে উল্লেখ থাকবে, সকলের পূর্ণ স্বাধীনতা থাকবে। তার ভিত্তিতে মাওলানা হিফজুর রহমান সাহেবের এই কথায় তিনি বললেন, লিখে ফেলেন, সংবিধান রচনা হবে ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান রচনা যেটা হবে সেটা সেকুলারিজমের ভিত্তিতে, অর্থাৎ গণতন্ত্রের পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধান রচনা হবে। মনে রাখবেন, আজকের সেই দিন, যেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে দীর্ঘ প্রায় 2.25 বছর অক্লান্ত পরিশ্রমের পরে সকলের আপামর ভারতবাসীর আত্মা বলিদানের বিনিময়ে, তাদের বিভিন্ন রকম আন্দোলনে যোগদান করার বিনিময়ে আজকের প্রায় 10 থেকে 12 লক্ষের অধিক
ভারতবাসীর আত্মা বলিদানের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করেছিল। সেই দিনটা ছিল 1947 সালে 15ই আগস্ট। আজকের সেই 15ই আগস্ট, সেই জন্য আজকের 75তম স্বাধীনতা বর্ষ উদযাপনে আমরা পতাকা উত্তোলন করেছি এবং আমরা আগামীতে আরও বড় থেকে বড় প্রোগ্রাম অনুষ্ঠান যাতে করতে পারি এবং এই বিষয়ে আমরা পড়াশোনা করে স্বাধীনতা সম্পর্কে দেশের আমাদের মনীষীরা যারা চলে গেছেন, যাদের বিনিময়ে, যাদের আত্মা বলিদানে আমরা স্বাধীন হয়েছি, তাদের কথা আমরা স্মরণ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এটি টানছি।